দেখেন সবগুলো জায়গায় একটা জিনিস মিল আছে, এক্সো 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 এক্সো। এখন কথা হলো, আমি হাসি দিয়েছি, হ্যাঁ, ঘটনা হলো গামীর সাথে থাকলে আমরা বলি, এইখান থেকে আমরা শব্দ বানাই মনোগামী, পলিগামী। তার মানে মনোগামী মানে যে এক বিয়ে করেছে, যেমন আমার একটা বউ নাকি, আরেকজনের দুইটা বউ, মাত্র একটা বউ আমার। আচ্ছা, তার মানে এক মনোগামী মানে যে যার একটা বউ নাকি, যে একটি বিয়ে করেছে। আচ্ছা, এখন এই একজোগামী মানে কি? তাহলে একজোটা মূলত আজকের আলোচনার বিষয়। কিভাবে খেয়াল করেন, এই একজো মানে শব্দে আমি একজো থাকলে আউটসাইড অর্থ দেব। কি অর্থ দিব? আউটসাইড। এখন আবার যদি প্রশ্ন করেন আউটসাইড মানে কি, তাইলে বুঝবেন বাইরে অর্থ দিবে। কি অর্থ দিবে? বাইরে অর্থ দিবে। এখন তাইলে এক্সোটিক অর্থ কি? খেয়াল করেন, এক্সোটিক। এখন আমাদের অভিধান বলছে এক্সোটিক মানে হলো বিদেশি। এক্সোটিক মানে কি? বিদেশি। এখন আপনি বলতে পারেন বিদেশি না বলে বহিরাগত। বহিরাগত তার মানে একই তো, খেয়াল করেন। আবার একজোগামী, আমি বলছিলাম গামী নিয়ে মূলত আলোচনা করছি। দেখেন একজো মানে কি? বাহিরে অর্থ দিবে। কি অর্থ দিবে? আউট অর্থ দিবে, আউটসাইড অর্থ দিবে। এখন একজোগামী মানে হলো যে বাইরে বিয়ে করেছে নাকি, ঘটনা এমন কি না? হ্যাঁ, সত্য। অর্থাৎ যখন আপনি আপনার যে সমাজ, আপনার যে গোষ্ঠী, আপনার যে স্বাভাবিক সমাজ এর বাইরে গিয়ে আপনি যখন ভিন্ন একটি সমাজে বিয়ে করবেন, তখন আপনাকে বলে এক্সোগামী। এর উল্টো হলো আপনি যখন নিজের পরিবারের আত্মীয় স্বজন, পাড়া পড়োশি কিংবা সমাজের মানুষ বিয়ে করবেন, তখন এটাকে এন্ডোগামী বলে। আজকে এই গামী নিয়ে, বিয়ে নিয়ে আজকে কোনো আলোচনাই না। আজকে আমরা মূলত এক্সো যে ধাতুটা, এটা নিয়ে আমরা আলোচনা করছি, কিংবা এই যে প্রিফিক্সটা, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তার মানে এক্সোগামীর ব্যাপারটা আমরা বুঝলাম। এখন স্কেলেটন, এই দেখেন আপনি যখন স্কেলেটন পড়েন তখন আপনি ডিরেক্টলি বুঝে গেছেন কঙ্কাল বুঝায়। খেয়াল করেন, তার মানে এক্সো মানে বাহিরের কঙ্কাল। এই কঙ্কাল এক্সো স্কেলেটন কিংবা স্কেলেটন একই অর্থ দেয়। এই এক্সোস্কেলেটন যখন আমি লিখবো, তখন আরেকটা সুন্দর ভালো শব্দ বের করে আনা যায়, এটা হলো বাহ্য পেশি। একই অর্থ, অর্থাৎ স্কেলেটনটা তো আপনি বুঝলেন, এর সাথে আমি আউটসাইড কিংবা বাইরে অর্থ ধরে ধরে আগাচ্ছি। এখন থার্মিক, দেখেন থার্মিক মানে কি আপনি জানেন না, কিন্তু আমি এই আইসিটা মূলত একটা সাফিক্স। এখন থার্ম, এই থার্ম থেকে আমি যখন, আমার যখন কিংবা আপনার যখন জ্বর ওঠে, তখন আপনি কি করেন? একটা মিটার দিয়ে মাপেন। ওই মিটারটা দিয়ে কি মাপেন? তাপ মাপেন। কি মাপেন? তাপ। এখন এই যে তাপ মাপেন, এটার মানে হলো থার্মোমিটার। খেয়াল করেন, তার থার্মোমিটার দিয়ে আপনি তাপ মাপলেন। এখন তাহলে এক্সোথার্মিক মানে কি? এটা বিজ্ঞানের একটা টার্ম, এটা হলো তো, তার মানে এক্সো মানে কি? বাহির, বাইরে। এখন বাইরে তাপ এমন কোন অর্থ দিবে? খেয়াল করেন, হ্যাঁ। অর্থাৎ এক্সোথার্মিক ব্যাপারটা যদিও বিজ্ঞানের একটা টার্ম, যেটা বাইরে তাপ এমন অর্থ দিবে। এখন এটা আবার বিক্রিয়ার একটা ব্যাপার, এটা ধরে ধরে বিক্রিয়া পড়াতে হবে। আমি বিক্রিয়ায় না পড়ি, আমি এখানে মূলত শুধু শব্দটাকে কিভাবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় আপনি শুধু যে এই শব্দগুলোর ব্যাখ্যাটা কিংবা শব্দটাকে কিভাবে মনে রাখা যায়, শব্দের মাধ্যমে টার্মটা কোন অর্থ দিচ্ছে এটা যেন বোঝা যায়, রিডেবিলিটিটা যেন বাড়ে, এই জায়গা থেকে আমি কাজটা করছি। এক্সোথার্মিক মানে কি? তাহলে আমাদের অভিধানগুলোতে কি বলতে চাচ্ছে? আমাদের অভিধানগুলোতে মূলত বলতে চাচ্ছে যে মানে হলো তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এখানে দেখেন, আবার আমি যদি এই শব্দটাকে বিশ্লেষণ করি, তখন আপনি পাবেন তাপ যোগ উৎপাদন। তার মানে এইখানে ওকারটা আসলো কেন? আপনি এইভাবে ধরে ধরে ভাবেন, উৎপাদন অর্থাৎ তাপ উৎপাদন করে এমন একটা বিক্রিয়া, যে বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। তার মানে এক্সোনারেট, এক্সো মানে বাহিরে, নারেট অর্থ আমি জানি না, এক্সোনারেট। এখন তখন আমি অর্থ করলাম, আমাদের অভিধান লিখছে মুক্তি দেওয়া। তার মানে যদি একটা মানুষ জেলে থাকে, তাকে জেল থেকে বের করে দিল, তার মানে এক্সোনারেট। আপনি স্কুলের গেটের ভিতরে আছেন, আপনাকে গেটে আটকে রেখেছিল দারোয়ান, আপনাকে বের করে দেওয়া হলো, তার মানে ইউ আর এক্সোনারেটেড ফ্রম ইউর স্কুল গেট। খেয়াল করেন এইভাবে, হ্যাঁ। এখন আমি যদি লিখি অর্ব, আপনি বলবেন অর্ব শব্দটি সাধারণত গোলক অর্থ দেয়। কি অর্থ দেয়? গোলক। এখন আমি যখন এখানে আইটি সাফিক্স হিসেবে ব্যবহার করলাম, তখন আপনি বললেন আইটি সাফিক্স হওয়ার কারণে তখন এটা হলো অরবিট। এই অরবিট অর্থ কি? তখন অরবিট অর্থ তখন হয় ছায়াপথ, কক্ষপথ।
কক্ষপথ। আচ্ছা, এখন আপনি কক্ষপথ বুঝলেন। এখন আমি যদি বলি এক্সরবিট, এখন এক্সরবিট কিংবা এক্সরবিট্যান্ট, আমি মূলত এই ধাতু নিয়ে আরো যে শব্দগুলো হয় এই কক্ষপথ নিয়ে একটা ক্লাস নিব। এখন আমার আজকের ক্লাসে এক্সরবিট, তার মানে তখন এই এক্সরবিট্যান্ট কিংবা এক্সরবিট তখন শব্দের অর্থ হয় মাত্রাতিরিক্ত। দেখেন মাত্রাতিরিক্ত, তার মানে মাত্রা যোগ অতিরিক্ত, এখানে আবার সন্ধি বিচ্ছেদ আছে, আমি ওইদিকে না যাচ্ছি। মূলত আমাদের আজকের যে ক্লাস মাত্রাতিরিক্ত। এখন আপনি দেখেন তার মানে বিয়ন্ড অরবিট, তার মানে আপনার যে এই যে বৃত্ত, এই বৃত্তের বাইরে গিয়ে যে স্বাভাবিক ধারণার বাইরে যখন আপনি কাজ করছেন তখন বলা হচ্ছে এক্সরবিট। এখন ইংরেজিতে আরেকটা শব্দ আছে এক্সোডাস। এক্সোডাস যে শব্দটা এইভাবেও লেখা হয় দা এক্সোডাস। এখন এক্সোডাস বলে আর দা এক্সোডাস বলে আমি পাচ্ছি এক্সো। এখন এই শব্দটা পৃথিবীতে একটা বিখ্যাত শব্দ এবং যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা এই এক্সোডাস শব্দটির সাথে সবচেয়ে বেশি এবং সমধিক পরিচিত। কেন এক্সোডাস শব্দটির সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পরিচিত এটা আমি বুঝার আগে আমি বুঝলাম এক্সো থাকলে আমাকে বলছে বাইরে অর্থ দিবে। এখন কোন বাইরে? মূলত খ্রিস্টপূর্ব 1300 অব্দে মূলত মুসা আলাইহিস সালামকে যে ফেরাউনের যেই বাহিনী যখন মিশর থেকে বের করে দেয়, এই যে ঘটনাটি, এই ঘটনাটি মূলত পৃথিবীতে এক্সোডাস নামে বিখ্যাত। এখন শুধুই তার নয়, এই এক্সোডাস নামে বাইবেলের যে ওল্ড টেস্টামেন্ট, এই ওল্ড টেস্টামেন্টের একটি অধ্যায় কিংবা একটি পার্ট যেটি এক্সোডাস নামে পরিচিত। দেখেন আপনি মূলত শিখছেন এক্সো থেকে আপনি কতটা ইতিহাস, কতটা অ্যাস্ট্রোলজি, কতটা শব্দের বিয়ের সাথে সম্পর্কিত সবগুলো ব্যাপার একসাথে জানতে পারতেছেন। তার মানে আমি বলি শব্দগুলো জানেন, পৃথিবীটা আপনার জানা হয়ে যাবে। Thank you for watching.